জীবনের অনেক ব্যস্ততা, দায়িত্ব আর সময়ের ভিড়ে আমরা প্রায় পরিবারকে সময় দিতে ভুলে যাই। কিন্তু আজ এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মনে হচ্ছে সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আসলে পরিবারের সাথেই তৈরি হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের সেই প্রথম সাজেক ভ্রমণের গল্প, যেখানে আছে পাহাড়ের সৌন্দর্য, মেঘের স্পর্শ আর পরিবারের সাথে কাটানো কিছু অমূল্য স্মৃতি। যাত্রাটা শুরু হয়েছিল 2 ফেব্রুয়ারি রাতে সৌদিয়া পরিবহনে করে ঢাকার কলাবাগান বাসস্ট্যান্ড থেকে। সারা রাত আঁকাবাঁকা পথ ধরে গাড়ি চলার পর ফজরের নামাজের বিরতি দেওয়া হয়। ঠান্ডা পানিতে অজু করে মসজিদে নামাজ আদায় করার পর মসজিদ থেকে যখন বের হই, মনে হচ্ছিল যেন সাইবেরিয়াতে চলে আসছি। সাথে পাখির কিচিরমিচির, সকালের আবহাওয়া এক মনোরম পরিবেশ তৈরি করেছিল। আঁকাবাঁকা পথ ধরে আবার যাত্রা শুরু হয়। 10 মিনিট যাত্রার পর আমরা পৌঁছে যাই খাগড়াছড়ি সিএনজি স্ট্যান্ডে। সেখান থেকে সিএনজি রিজার্ভ করি 8,000 টাকা প্যাকেজে। এই প্যাকেজের মধ্যে থাকে 2 রাত সাজেক ভ্রমণের সুযোগ, সাথে খাগড়াছড়ির 2টি স্পটে ঘুরিয়ে নিয়ে আসার মতো সুযোগ। সাজেক ভ্রমণের পাশাপাশি আলুটিলা ও ঝুলন্ত ব্রিজ দেখার সুযোগ থাকে এই প্যাকেজে। বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে এনআইডি কার্ড চেকের পর আঁকাবাঁকা পথ ধরে আবার যাত্রা শুরু হয় সাজেকের উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর আমাদের সামনের গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এই সুযোগে আশপাশে থাকা পাহাড়ি ঘরগুলোতে এক্সপ্লোর করতে থাকি। বাম সাইডে শুয়ে থাকা একজন বৃদ্ধা আমার কাছে জানতে চান নির্বাচনের আর কতদিন বাকি আছে। আমি জানাই আর 1 সপ্তাহ বাকি আছে। এ সময় খুশি হয়ে আমি সামনে থাকা বাচ্চাকে কিছু টাকা উপহার দিলে বাচ্চাটা ভয় পেয়ে কান্না শুরু করে।
অবশেষে আমরা আমাদের রিসোর্টে চলে আসি। এরপর দুপুরের খাবার খাই। হালকা রেস্ট নেওয়ার পর সন্ধ্যা হয়ে যায়। এ সময় চারিদিকে আকাশ এক অপরূপ সাজে সজ্জিত হতে থাকে। এরপর ড্রাইভার মনির ভাইকে ফোন দেওয়া হয়। সিএনজিতে করে রাতের সাজেক উপভোগ করার জন্য বেরিয়ে পড়ি আমরা। আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে দেখি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। রসমালাই আছে। মেঘরাজ রিসোর্টে কর্মরত ভাইদেরকে বললে তারা পাশের হোটেল থেকে খাবারগুলো নিয়ে আসে। এভাবেই মূলত আমরা দুপুরে খাবার খেয়েছি। কিন্তু রাতে আমরা হেলিপ্যাডে গিয়ে এত বেশি পিঠা খাবার দাবার খেয়েছি যে আর রাতে খাওয়ার কোনো অবস্থা নেই। তো তাড়াতাড়ি করে আমরা শুয়ে পড়ি, কারণ গতকাল অনেক বেশি জার্নি করা হয়েছে, শরীরও টায়ার্ড হয়ে গিয়েছিল। হেলিপ্যাডের পাশেই থাকা রক হোটেল থেকে আমরা আমাদের সকালের নাস্তাটা সেরে ফেলি খিচুড়ি আর ডিম ভাজি দিয়ে।
চারিদিকে সবুজ পাহাড়, তার উপর ভেসে বেড়ানো সাদা মেঘ। মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে আঁকা এক অপূর্ব ছবি। শহরের কোলাহল থেকে দূরে এখানে শুধু নীরবতা আর শান্তি, যেখানে দাঁড়িয়ে মানুষ নিজের মনকে নতুন করে খুঁজে পায়। এখান থেকে আমরা যাত্রা শুরু করি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে, যেটা কিনা সাদেকের সবচেয়ে উঁচু স্থান। আপনি এখানে উঠলেন কিভাবে? সে উঠলে কিভাবে? এই তো আসতেছে। লাভ দেবো নাকি এনতে? কংলাক পাহাড়ের পর্ব শেষ করে আমরা চলে আসি লুসাই গ্রামে, যেটাকে লুসাই ভিলেজ বলে। কেরে বেটা, তুই কেডা? গুলি করে দেবো তোরা।
সারাদিন রোদে ঘোরাঘুরির পর দুপুরে হাঁসের মাংস আর পাহাড়ি মুরগি দিয়ে খাবার খেয়ে একটা কঠিন ঘুম দেই। আশপাশের চমৎকার দোকানগুলো একটু ঢু মেরে দেখতেছিলাম কি অবস্থা। হঠাৎ দেখি পকেট থেকে 4,000 টাকা নাই হয়ে গেছে। সো সংবিধিবদ্ধ সতর্কীকরণ, নারী ও শিশু নিয়ে এই দোকানগুলোতে ঘুরবেন না। I know it, baby. বন্ধু লাল গোলাপি কই রইলা রে, শোয়ে সবুকে রাখি তোমারে, শোয়ে সবুকে রাখি ছোটরে। ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে, শোয়ে সবুকে রাখি তোমারে, শোয়ে সবুকে রাখি। না দেখো না क्या है ये? সকালে সূর্যের আলো পাহাড়ের উপর পড়ে এক অসাধারণ দৃশ্য তৈরি করেছে। এই মুহূর্তে মনে হচ্ছিল জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আসলে খুব সাধারণ জায়গাতেই লুকিয়ে থাকে। সকাল থেকেই মনটা ভারী হয়ে আছে। একটু পরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে এখান থেকে। এই মনোমুগ্ধকর পরিবেশ, এই আবহাওয়া, এই শীতল বাতাসকে মিস করব না জানি কতদিন ধরে। বিদায়।